আমার দুইটা প্রশ্ন ছিল। এক হলো যে এই বাজেটকে আপনারা এক কথায় কি বলছেন, আর দ্বিতীয় হলো আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন, ডিসেম্বরের পরে যদি নতুন সরকার ক্ষমতায় আসে, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই বাজেট কি বাতিল করে দিবেন কিনা? আর দ্বিতীয় আর কত প্রশ্ন একসাথে, আর তৃতীয়টা বল। এটা একটা ইকোনমিক ব্যাপার, সেটা হলো 8% গ্রোথ দিয়ে 1 ট্রিলিয়নে যেটা আমরা 34 সাল বলছি, 8% গ্রোথ দিয়ে 34 সালে যাওয়া কি সম্ভব? সম্ভব। এখন 300 বিলিয়ন মাত্র, 1000 বিলিয়ন করা সম্ভব, বললাম তো। আমরা সব হিসাব বুঝাই দেবো আপনাদের, আমরা হিসাব কিতাব করেই বলছি, একেবারেই সম্ভব। আপনি যে সমস্ত সংস্কারের কথা আমরা এখানে বলে, আমরা যেই বিষয়গুলো পরিবর্তনের কথা বলেছি আমরা, আপনি সবগুলোকে বাস্তবায়ন করতে হবে। এখানে তো ধরেন এই ধারায় চলবে না, আপনি এখন যেভাবে দেশ চলছে এই ধারায় কিন্তু সম্ভব হবে না। এই জন্য তো এই যে বিশদ আমরা যে ব্যাখ্যাগুলো দিলাম বিভিন্ন সেক্টর ওয়াইজ, এবং যে আমাদের যে প্রাইভেটাইজেশন, লিবারেলাইজেশন, তারপর ডিরেগুলেশন, তারপরে ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এখন গার্মেন্ট শিল্পে যে সুযোগটা আছে ওটা ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস, তাই না? বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক এলসি, এইটা কিন্তু গার্মেন্ট শিল্পকে এই জায়গায় নিয়ে গেছে। একটি বড় ধরনের ডিরেগুলেশনের কারণে জিয়া রহমান সাহেব করেছিল, হয়েছে। তা আরও 20টা শিল্পকে দিতে অসুবিধা কোথায়? আমরা তো দেবো, আমি তো বলতেছি আমরা আরও 10টা 20টা সেক্টর খুলে দেবো আমরা বাংলাদেশে, কোনো অসুবিধা তো নাই। হ্যাঁ, এক কথায় বলার কোনো প্রয়োজন নেই, কোনো কথা এক কথায় বলতে হবে কেন? বাতিলের কিছু নাই। শুনেন, আমাদের বাজেট কি হবে তা আমি তো বললাম এখানে, এতক্ষণ কি বললাম, আমাদের বাজেটটা কি হবে আমরা এটাই করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিছু বাতিল টাতিলের শব্দটা ইউজ করতে চাই না। দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে তো, সুতরাং সব কথা ওইভাবে বলার দরকার নেই। কিছু বাতিল করবো এটা বলার দরকার নেই। আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক দলের যে অঙ্গীকার আমরা জনগণের কাছে, আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব। কারোটা বাতিল করবো রাখবো, এগুলো আলোচনার কোনো বিষয় না। ওনারা কি করতে পারবে এটা দিয়ে আলোচনার বিষয় না, আমরা কি করবো সেটা বললাম তো এতক্ষণ। শোনেন, ইন্টারিয়াম গভর্নমেন্টের সম্বন্ধে আসলে আমরা এটা খুব বেশি বিস্তারিত আলোচনার খুব প্রয়োজন আছে আমি মনে করি না। আমরা অপেক্ষা করছি দেশের জনগণ, আমি শুরুতেই বললাম যে নির্বাচিত সরকার, জনপ্রতিনিধি, সংসদ, আলোচনা, জনগণের অংশগ্রহণ সব তো অনুপস্থিত। সুতরাং এখানে তো আলোচনা করে কোনো লাভ হবে না, আমাকে অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকারের জন্য। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তো আপনি ফ্যাক্টস আছে না, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমছে, মূলধন আমদানি কমছে, তারপরে আপনার বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমছে প্রতিদিন। তাহলে এই ধারা তো এটা তো নিম্নমুখী বিষয়টা। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে এটাকে রোধ করা সম্ভব, এই একমাত্র পথ, আর কোনো পথ তো নাই। কারণ আপনাকে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অল স্টেক হোল্ডারকে এখানে ইনভলভ করতে হবে, তারপরে আপনি দেশটা এগিয়ে যাবে। এখানে তো সবাই সিদ্ধান্ত স্থগিত বুঝেন, সব স্থগিতের থেকে বের হতে হবে আগে। ধন্যবাদ। আর রাখো। হ্যাঁ।